কালীপুজো ও দীপাবলি ঘিরে সমন্বয় বৈঠক। নিষিদ্ধ বাজি ও ফানুসের ওপর কড়া নজরদারি পুলিশের। আসন্ন কালীপুজো ও দীপাবলি উৎসবকে সামনে রেখে বুধবার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো কলকাতা পুলিশের সমন্বয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, সমস্ত থানার ওসি, অ্যাডিশনাল ওসি, দমকল ট্রাফিক, রিভার ট্রাফিক, বিপর্যয় মোকাবিলা দফতর এবং সিইএসসির প্রতিনিধিরা। পুলিশ কমিশনার মনোজ ভার্মা বৈঠকে জানান, দমকল বিভাগের 2019 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এবারও ফানুস ও নিষিদ্ধ বাজি ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। পাশাপাশি বহুতল ও আবাসনের উপর বিশেষ নজরদারির নির্দেশও দেন নগরপাল। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার বড় চেয়ারম্যান ও কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। তিনি জানান, নগরপাল শব্দবাজি ও ফানুসের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, যাতে উৎসব নির্বিঘ্নে এবং পরিবেশ বান্ধবভাবে সম্পন্ন হয়। সমস্ত কালীপুজো কমিটিকে নিয়ম মেনে উৎসব পালন করার আবেদন জানানো হয়েছে। প্রসঙ্গত, কলকাতায় প্রায় 3500-রও বেশি কালীপুজো কমিটি রয়েছে। উদ্যোক্তারা এদিন কার্নিভালের আয়োজন এবং দুর্গাপুজোর মতো সুবিধা দেওয়ার দাবি জানান। এছাড়াও বিদ্যুৎ বিলে ছাড়ের দাবিও তোলেন তারা। এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেয় সিইএসসি কর্তৃপক্ষ। উৎসবের আগে এই বৈঠকের মাধ্যমে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করল কলকাতা পুলিশ, যাতে কালীপুজো ও দীপাবলির আনন্দে কোনো দুর্ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে।